গতকাল ৯ তারিখ অর্থাৎ 9 মে 2025 গভীর রাতে পাকিস্তানের ওপর ভারতের ভয়ঙ্কর স্ট্রাইক। করাচি বন্দর গুঁড়িয়ে দিয়েছে ভারতের রণতরী আইএনএস বিক্রান্ত। ভারতের অপারেশন সিন্দুরের বদলা নিতে পাকিস্তান ৯ তারিখ রাতে জয়সলমীর সীমান্তে প্রায় 30টা মিসাইল ছুড়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু সবকটাকেই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। এরপরই ভারত জল, স্থল আর আকাশপথে একসাথে অতর্কিতে আক্রমণ চালায়। 12 থেকে 14টা মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে করাচি। ইসলামাবাদ সমেত পাকিস্তানের 15টা বড় শহরে হানা দেয় ভারতীয় সেনা। ভয়ে গোটা পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। পাঁচটা শহরের এয়ার ডিফেন্স নষ্ট করে দেওয়া হয়েছে। লাহোরের মতো গুরুত্বপূর্ণ শহর, যাকে হার্ট অফ পাকিস্তান বলা হয়, তাকে তোলপাড় করে দেওয়া হয়েছে ড্রোন হামলার মাধ্যমে। এরই মধ্যে 60টা পাকিস্তানি ড্রোন ভারতের আকাশসীমার মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু একটাও সফলভাবে বিস্ফোরণ করতে পারেনি। উল্টে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র সবকটা ড্রোনকেই নষ্ট করে দিয়েছে। ব্ল্যাকআউট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই মাঝরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছে। ডিফেন্স মিনিস্টার আসিফ মুনিরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার, পাকিস্তান বায়ুসেনার 2জন পাইলট জীবিত অবস্থায় ভারতীয় সেনার হাতে গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার ফলে বেশ কিছুদিন আগে পাকিস্তানের হাতে ভারতের যে জওয়ান বন্দী হয়ে আছে, তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। এখন করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ ছোট বড় মিলিয়ে 15টা শহরের ধ্বংসাবশেষ নিয়ে পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো পিছিয়ে গেল প্রায় 20 থেকে 30 বছর পিছনে। 1947-এর পর থেকে নিজেদের দেশের উন্নতির জন্য পাকিস্তান কত কিছুই না করতে পারত, কিন্তু জ্ঞান, শিক্ষা আর শান্তির পথ ছেড়ে আজ প্রায় 77 বছর ধরে তারা অন্য কাজে সময় নষ্ট করে গেল আর নিজেদের দেশের সাধারণ নাগরিকদের সামনে একটা কালো অন্ধকার রেখে দিল।